মাত্র 16 ইঞ্চির কলা গাছে মোচা ধরেছে 7টি। বিরল এই কলা গাছ দেখতে কুড়িগ্রামে উৎসুক জনতার ভিড়। ইউটিউব দেখে লাল আঙ্গুর চাষে বাজিমাত, কোটি টাকার বিক্রির আশা করছেন ঝিনাইদহের কৃষক আব্দুর রশিদ। কোরবানির হাট কাঁপাতে আসছে বাংলার ডন, বাংলার মাফিয়া। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশায় মাত্র 16 ইঞ্চি উচ্চতার একটি কলা গাছে একসঙ্গে 7টি মোচা ধরেছে। 17 মে এক কৃষক ধান কাটতে গিয়ে গাছটি প্রথমে দেখতে পান। এরপর সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে মানুষ আসতে শুরু করে। স্থানীয়দের মাঝে বিরল এই দৃশ্য বিস্ময় সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পরাগায়নের ফলে এমন ঘটনা ঘটেছে, তবে এটি খুবই দুর্লভ। বিস্তারিত রিপোর্টে। মাত্র 16 ইঞ্চি উচ্চতার কলা গাছে একসঙ্গে 7টি মোচা ধরেছে। বিরল এই কলা গাছ এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও কৌতূহলের জন্ম দিয়েছে। তাই তো শত শত উৎসুক জনতা ভিড় করছেন এই কলা গাছ দেখতে। ছোট্ট কলার গাছ, 1 ফিট কলার গাছের 7টা থোর, এই ধরনের জিনিসটা আমরা জীবনে কখনো দেখি নাই, কেউ দেখেও নাই। এই অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে। 17 মে বিকেলে ধান কাটতে যাওয়া এক কৃষক প্রথম গাছটি দেখতে পান। একসাথে এতগুলো মোচা দেখে চিৎকার করে ওঠেন তিনি। পরিবারের সদস্যরা ছুটে এসে দৃশ্যটি দেখে হতবাক হয়ে যান। এখানে সর্বপ্রথম আমরা ধান কাটতে আসি, এটা দেখি যে এই খালি এই মকচটায়, আর এর কোনো পাতা নাই, ডাল নাই, এখানে 7টা ইয়া বেড়াইছে মকচ। এইটা দেখার পর আমার এলাকাবাসী আসিয়া ভিডিও করছে। ভিডিও করার পর এটা সাইডে দিছি। আমার জীবনে আমি দেখিনি এইরকম, ছোটবেলা থেকে বড় হলাম এইরকম আশ্চর্য ঘটনা আমি দেখিনি। এটা দেখি তো আমি অবাক যে এটা কি। তখন আমি লোকজনক জানাইলাম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় জমাতে শুরু করে কলা গাছটি এক নজর দেখতে। স্থানীয়দের ধারণা এটি প্রকৃতির এক বিষয়। বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা। একটা গাছের মধ্যে 7-8টি থোর, এটা অবাস্তব একটা ঘটনা আর কি। এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত ছাড়া এটাকে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই যে এটাকে ইয়া করার। বিশেষজ্ঞরা বলছেন, বেশি পরাগায়নের ফলে একসঙ্গে এতগুলো মোচা হয়েছে। তবে এই রকম ঘটনা প্রকৃতিতে খুবই দুর্লভ। নাজনাজমা, মাই টিভি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদ ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করেন আঙ্গুর চাষ। প্রথমে 10 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করলেও বর্তমানে তার বাগান ছড়িয়ে পড়েছে প্রায় 5 বিঘা জমিতে। বাগানে রোপণ করেছেন দেশি বিদেশি প্রায় 800টি চারা, যার ফলনও হয়েছে চমৎকার। স্থানীয় বাজারে চাহিদা থাকায় প্রতি মৌসুমে লক্ষাধিক টাকা আয় করছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। যত দূর চোখ যায় তত দূর দেখা মেলে থোকায় থোকায় লাল আঙুরের। ইউটিউব দেখে চাষ করা এই আঙুরের অতুলনীয় স্বাদে ছুটে আসছে অনেকেই। আর এতে সফলতার স্বপ্ন একটু একটু করে দৃশ্যমান হচ্ছে কৃষক আব্দুর রশিদের। থোকায় থোকায় আঙুর ধরে রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে, দেখতে সত্যি খুব সুন্দর। এই আঙুরের স্বাদ খুব মিষ্টি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদ ইউটিউবে আঙুর চাষের ভিডিও দেখে প্রথম আঙুর চাষের চিন্তা করেন। তারপর থেকেই তার যাত্রা শুরু। এ যাত্রায় অনেকেই তাকে পাগল বলে সম্বোধন করলেও থেমে যাননি তিনি। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে নিজের 10 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন আঙুর চাষ। প্রথমবারে আশানুরূপ ফল মেলায় আগ্রহ আরও বেড়ে যায়। ধীরে ধীরে বাড়তে থাকে বাগানের পরিধি, আর বর্তমানে তা বিস্তৃত হয়েছে প্রায় 5 বিঘা জমিতে। চাষ যখন আমি শুরু করছিলাম তখন কিন্তু আসলে আমার গ্রামের মানুষ একসময় আমাকে পাগল বলেছে। এখন আমার প্রায় 2 বিঘা 15 কাঠা মতো আমার জমিতে আঙুর আছে। আব্দুর রশিদ তার বাগানে রোপণ করেছে দেশি ও বিদেশি জাতের প্রায় 800টি আঙুর চারা। ফলনও মিলেছে চমৎকার। স্থানীয় বাজারে এই আঙুরের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে প্রতি মৌসুমেই লাখ লাখ টাকা আয় করছেন তিনি। চলতি বছরে তার আঙুর বিক্রির লক্ষ্যমাত্রা প্রায় কোটি টাকা। প্রচুর টাকার বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। যেটা আপনারা দেখছেন, আমাদের পার গাছে প্রায় 30 কেজি, 40 কেজি, 50 কেজি আঙুর আছে। এবং আমাদের আঙুর খাইতে খুবই সুস্বাদু, মিষ্টি। আমরা পার কেজি আঙুর এখন প্রায় 350 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। আর বাণিজ্যিকভাবে কিছু কম রাখি, সেটা 300
310, 320, 330 এমন। আব্দুর রশিদের এই সফল বাগান এখন পরিণত হয়েছে এক শিক্ষা কেন্দ্রের মতো। প্রতিনিয়ত দেশের নানা প্রান্ত থেকে কৃষক ও দর্শনার্থীরা ছুটে আসছেন তার বাগানে। কেউ পরামর্শ নিচ্ছেন, কেউ স্মরণীয় মুহূর্ত ধরে রাখছেন ক্যামেরায়। অনেকেই তার পথ অনুসরণ করে আঙুর চাষে আগ্রহী হচ্ছেন। বাজারে যে সমস্ত আঙুর ফল খায় তার থেকে অনেক সুস্বাদু এবং স্বাদ এবং আঙুর ফলের সাইজও তো খুব সুন্দর। উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, আব্দুর রশিদের উদ্যোগ এই অঞ্চলের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। তারা জানিয়েছেন, নতুন উদ্যোক্তাদের জন্য কৃষি বিভাগ সব ধরনের সহায়তা দেবে। এই বাগান যখন থেকে প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমার এই বাগানে পদচারণা আছে। আমার এই আব্দুর রশিদ ভাই এই 4 বছর ধরে একের পর এক জাত উদ্ভাবন করে সর্বশেষ যে জাতগুলো এখন এস্টাবলিশ করছে তার মধ্যে এখন বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক এবং সিলভা। গত বছরের তুলনায় এবছর হচ্ছে এই বাগানের ফলন আরও অনেক বেশি পরিমাণে হয়েছে। কেউ যদি নতুন করে আঙুর বাগান বা হচ্ছে আঙুর চাষ করতে আগ্রহী হয়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে এই আঙুরটা গাছটা রোপণের পদ্ধতি বা চাষ প্রণালী সেগুলো সম্বন্ধে পরামর্শ দিয়ে থাকি। ইউটিউব থেকে পাওয়া একটুখানি অনুপ্রেরণায় যে কতদূর এগিয়ে নিতে পারে আব্দুর রশিদের গল্প তারই জীবন্ত প্রমাণ। আব্দুর রশিদের মতো আরও কৃষকদের হাত ধরে সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাইটিভি। কুষ্টিয়ার বড় আলচেরা গ্রামের খামারি বোরহান উদ্দিন মণ্ডল এবার কোরবানি ঈদকে ঘিরে আলোচনায় এসেছে তার গরুদের ব্যতিক্রমী নামকরণ। তার খামারে 17টি গরুর মধ্যে 6টি বিশাল আকৃতির, যাদের নাম দেওয়া হয়েছে বাংলার ডন, বাংলার মাফিয়া, সুলতান, বাদশাহ ইত্যাদি। সবচেয়ে আলোচিত গরু বাংলার ডন, যার উচ্চতা 70 ইঞ্চি, ওজন 1600 কেজি। দাম হাঁকানো হয়েছে 21 লাখ টাকা। এই ব্যতিক্রমী নামকরণ ও বিশাল গরু দেখার জন্য স্থানীয়রা ভিড় করছেন খামারে। বিস্তারিত রিপোর্টে। এবারের কুরবানি ঈদ কাপাতে বাজারে আসছে বিশাল কালোদেহী বাংলা ডন, সেই সাথে তাণ্ডব ঝড় নিয়ে আসছে বাংলার মাফিয়া। বাংলার ডন আর 2টা গরু আছে, এই 2টা নিয়ে আমরা বাংলাদেশ খেলবো। এবার 3টা গরু খেলা হয় ভাই বাংলাদেশে। আমার গরুর একটা ফিটনেস, একটা আলাদা কোয়ালিটি আছে। আসন্ন কুরবানি ঈদকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে চলছে পশু প্রস্তুতির ব্যস্ততা। তবে কুষ্টিয়ার এক খামারি তার গরুদের নামকরণ করে হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলার ডন, বাংলার মাফিয়া, সুলতান, বাদশাহ, হামজা, আলিফ এসব সিনেমাটিক নামই যেন কোরবানির বাজারে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। সবচেয়ে বড় গরুর নাম হলো বাংলার ডন, তারপরে হলো মাফিয়া, তারপরে হলো সুলতান, তারপরে আলিফ, রকি, তার পাশে আছে হামজা আছে। আর নিজে যদি এক ওক্ত নাও খাই, উড়িতা সেই ওক্তে না খাওয়া রাখতে পারিনি। আজ 2 বছর আমার কাছে আছে, আদর যত্ন রাখছি। দিনের মধ্যে 4 বেলা না খেয়েও খাওয়াতে হয়, গা ধোয়নি লাগে, শ্যাম্পু করা লাগে। তখন আমার কাজ যখন বিক্রি হয়ে যাবে, তখন তো মনের কাছে একটা আকুল অভিযান থাকে। কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের খামারি বোরহান উদ্দিন মণ্ডল দীর্ঘদিন ধরেই কোরবানির জন্য গরু প্রস্তুত করে আসছেন। এবছর তিনি নামকরণে এনেছেন এক ব্যতিক্রমী ধারা। তার খামারে রয়েছে 17টি ছোট বড় গরু, যার মধ্যে 6টি বিশাল আকৃতির। প্রতিটি গরুর রয়েছে স্বতন্ত্র নাম, স্বতন্ত্র পরিচিতি। এবার গরু আছে আমার 17টা। আল্লাহ যদি মাফাই দেখা যাচ্ছে 2-4টি 5টা 7টা বেচবো। কোরবানিতে আমাদের গরু 8টা বিক্রি আছে। গরু আমাদের মোট 17টা, আর বাদ বাকি 26 সালের জন্য থাকবে। সবচেয়ে বেশি নজর কাটছে বাংলার ডন নামের গরুটি। 2 বছর ধরে লালন পালনের পর তৈরি করা এই বিশাল দেহের গরুটির উচ্চতা 70 ইঞ্চি, ওজন প্রায় 1600 কেজি। দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করা পাকিস্তানি ক্রস জাতের এই গরুর দাম হাঁকানো হয়েছে 21 লাখ টাকা। আমার এটা আনুমানিক গরুটা দেখা যায় 1600-1500 কেজি এরকম বডি ওয়েট হলে। খাবার দিয়ে হলেও আমি ছোলা, ফেসারি, সাগো এগুলা যখন ঢাকাতে যাবে, যারা ফিট খয়, আমাদের তো ফিট খয় না, কারণ আমাদের কস্টিংটা বেশি পড়ে। আমার আশা ছিল গরুর আমি হয়তো 21 লাখ বেচবো। এছাড়া প্রায় একই ওজন ও আকৃতির আরেকটি গরু বাংলার মাফিয়া নামেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্থানীয় পশুপ্রেমীদের মাঝে। বোরহান উদ্দিন মণ্ডলের পাশাপাশি শৈশব থেকেই কোরবানির পশু প্রস্তুতে বাবাকে সাহায্য করেন তার ছেলে গুলজার হোসেন। আমি আপনার গরুকে দিনে 4 বার গোসল দিই, গরুকে 2 বার খাতি দিই। একটা সন্তান মানুষ করতে যত কষ্ট হয়, তাছাড়া বরঞ্চ বেশি কষ্ট হয় একটা গরু মানুষ করতে। দিনে 4 বার রাস্তায় খোঁজ নিতে, কিটা কোন অবস্থায় আছে, কি আছে, কাজ, শরীর, তাপমাত্রা কতটুক, কেমন কি। এবছর কুষ্টিয়ায় 18,000-এর বেশি খামার থেকে 2 লাখেরও অধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতি বছরের নয়, এবছরও আমাদের কুষ্টিয়া জেলায়
দেশীয় গরু দ্বারা আমরা কুরবানি সম্পন্ন করবো ইনশাল্লাহ। এই উপলক্ষে আমাদের গোটা কুষ্টিয়া জেলাতে 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু ছাগল মহিষ কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। নামকরণে নতুনত্ব এবং গরুর বিশাল দেহের আকর্ষণে খামারটি এখন দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোরবানির বাজারে এমন নামের পশু যে আলাদা সাড়া ফেলতে পারে তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন খামারি বোরহান উদ্দিন। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।